গিয়েছিলাম আমাদের কাঁঠাল বাগানে। কাঁঠাল গাছে গিয়ে দেখলাম ওই কাঁঠাল গাছটাতে কাঁঠালই আসে না। আর এই যে মাশাআল্লাহ, আমি যেই গাছের কাঁঠালগুলা খাই সেই গাছের কাঁঠালগুলোই যে একটা কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসলাম সুন্দর দেখে। এই যে খুবই ফ্রেশ, এই গাছের কাঁঠালটা যেরকম দেখতে সুন্দর, খেতেও খুবই মজাদার। আমি আর কিন্তু অন্য কোনো গাছের কাঁঠালই খাই না। আর আজকের এই কাঁঠাল দিয়ে কি বানাবো তাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে সরিষার তেল নিয়ে নিলাম, বটিতেও লাগিয়ে নিব, হাতেও লাগিয়ে নিচ্ছি যেন কাঁঠালের আঠাটা হাতে না লাগে এবং বটিতে না লাগে। কাঁঠাল দিয়ে আজকে কলকাতায় দেখলাম যে এঁচড় ভাজি করে খায়। এঁচড়টা কি সেটাই আমি বুঝলাম না, তাই তাদের এটা ভিডিওটা যখন দেখলাম যে কাঁঠাল দিয়ে এঁচড় ভাজি, কিন্তু খুবই ভালো লেগেছে। আমি যখন তৈরি করছি মনে একটা আগ্রহ জেগেছে, এটাকে আমার করে খেতেই হবে। কেমন লাগে, এটার টেস্টটা কেমন, কি এটার নাম কি, তা খাবা? এই চলাইছি দেখছো, এটার বাজি করবো, এটার বাজি করবো, এটা খাবা। এটা কি এঁচড় ভাজা করবো। তুমি পরে আসো। তামিম আমার কাছে এসে অবাক চোখে তাকিয়ে বলতেছে, মামুনি এটা কি, এটাকে কি বলে, এটা কি করবে তুমি, এটা কি রান্না করে খায়? তার অনেক প্রশ্ন। আর আমিও বললাম যে এটা হয়েছে কাঁঠাল, এটা দিয়ে এঁচড় ভাজি খাবো। সে বলতেছে এঁচড় কাকে বলে? আমি বলতেছি যে আমি যখন রান্না করব তুমি তখন খেয়ে বলবে কেমন হয়েছে। আর এখন দেরি না করে, এই যে আমার কাটাকাটি কিন্তু হয়েই গেছে, এখন কিছুটা কষ বেরোনোর জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে পানি বসাই দিছি, এটাতে একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, যেহেতু সিদ্ধ হলে এটার ভিতরে যেন যায়। আর সাদিয়ামণি বসে বসে বলতেছে আমিও আজকে এঁচড় ভাজি খাবো। সে বসে বসে দেখছে। আর এই যে বলক উঠে পড়েছে। এখন আমি কাঁঠালগুলো যে কেটে রেখেছি, এই কাঁঠালগুলো দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য। কালারটাও সুন্দর হবে, তার জন্য আমি হলুদ দিয়ে দিছি। আর আমার তো দেরি সহ্যই হচ্ছে না, কখন যে এটা বানাবো আর কখন যে কেমন হবে এটা খাবারটা খেতে, তাই আর দেরি সহ্য হচ্ছে না। এদিক দিয়ে আদা, রসুন, হলুদ, একটু মরিচ, একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ তো স্বাদ মতো দিতেই হবে। আর জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, সাথে দিয়ে দিব চাউলের গুঁড়ো, যেহেতু চালের গুঁড়োটা দিলে মোচমোচে হবে, তাই খেতেটাও ভালো লাগবে। যতটা মনে সাহস নিয়ে এই এঁচড় ভাজিগুলো করতেছি, তখন মনে অনেকটা সাহস জাগছে, আবার ভয়ও জাগছে যে এইগুলোর যে রান্না করতেছি আমি কি খেতে পারবো। আমি তো কখনোই খাইনি, আমার জীবনের প্রথম এমন একটা জিনিস আমি খেতে যাচ্ছি। যাই হোক, বানিয়ে আগে টেস্ট করে নিতে তো হবে। আর এই যে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই যে মাঝের মোচাটা, যে এই মোচাটা আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, যে মোচাটা তো ফেলে দিতে হবে তার জন্য। আর এই যে কেটে নিয়েছি খুব সুন্দর করে, মোচাটা এই যে খুব সুন্দর করে উঠে এসেছে। আর এই যে এখন আবার এগুলা মাখিয়ে নিতেছি, যে আদা আর চালের গুঁড়ো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে তো আগে ভাজতে হবে। এই তেল গরম হয়ে গেছে, কিন্তু আমি যতটা তেল দিয়েছিলাম তার এক বিন্দু তেলও লাগেনি। প্রথম তো ভেবেছিলাম অনেক তেল লাগবে, কিন্তু এই ভাজার মধ্যেই যেতটুকু তেল ছিল তার এক বিন্দুও লাগেনি, পুরোটাই রয়ে গেছে মাশাআল্লাহ। কিন্তু আমার ভাজিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। অবশেষে ভাজা শেষ, এখন খাবারের পালা। কেমন হয়েছে সেই টেস্টটা জানতে হবে আগে আমার ছেলের কাছ থেকে। আমার তামিম সোনা সেই খেয়ে বলবে কেমন হয়েছে। সে যখন প্রস্তুতি নিতেছে আমার কিন্তু ভয় কাজ করতেছে, না জানি কি বলে। মাশাআল্লাহ খুব মজা হয়েছে তামিম বলতেছে। এখন আমি আর বিশ্বাস করতেছি না। সাদিয়া মনিকে বলতাম, সাদিয়া মনি সে একটু অসুস্থ, তাই তার মুখে রুচি নেই, সে খাবে না। আমি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই কাঁঠালের এঁচড় ভাজা, খুবই মজা হয়েছে। আমি এই জীবনের ফার্স্ট কাঁঠালের এঁচড় ভাজা খেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই একটা মজাদার একটা খাবার।
আমি কখনো ভাবিনি এতটা মজা হবে এই খাবারটা। একেবারে মাংসের ফ্রাইয়ের মতন লাগতেছে, যেরকম চিকেন ফ্রাই খায় সেই রকম লাগতেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।